গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। তো চলে আসলাম সকালবেলায় আবার তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে। তো দেখো, সর্বপ্রথমে ঘর বারান্দা সব ঝাঁট ঝুঁট দেওয়া হয়ে গেছে, বাসি বিছনা তোলা হয়ে গেছে। তো আজকে ছেলে মেয়ের পড়া নেই, দুইজনাতেই আজকে বাড়িতে আছে। তো ক্যামেরা ধরে আছে মেয়ে। তো দেখো, বারান্দাটা নিকালাম, পুরো দেখলে একবারে সবটাই একবারে সাদা হয়ে। ঠান্ডার সময় জল ওঠে আর এখন গরম মানে খরানি ডেকে গেছে, তো এখন নোনার মতন উঠবে সাদা সাদা। তো বন্ধুরা, টুম্পা সোনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সামনে দুদিন ভিডিও আনতে পারিনি বন্ধুরা, সেই মেলার ভিডিও দিয়েছি। তো দুদিন আসা হয়নি, শরীরটা খারাপ করছিল। আর ওই যে কত রাত অবধি মেলা দেখেছি, ঘুরেছি, সেই জন্য। তো দেখো, ওদিকে কাজ হয়ে যাওয়ার পর চলে আসলাম বাসন মাজতে। তো বাসন মেজে উঠান মানে বাসি উঠান ঝাঁট দিয়ে যাব গঙ্গা স্নান করতে। তো আমাদের 1 বছর মানে পূর্ণ হলো। আমার জেঠু শ্বশুর মারা গেছে, 1 বছর তো কিছুই করতে পারছিলাম না। তো এখন এবার সব কিছুই করতে পারবো। কী বলতো, গঙ্গা স্নানটা করে আসতে হবে বলছে। আর বছর কি বের করে নিয়েছে সাথে সাথে। তো এখন 1 বছর হয়ে গেল, তো সবাই মিলে গঙ্গা স্নান করতে যাব। তো দেখো, এই যে মামি শাশুড়ি বসে আছে, শাশুড়ি মা আছে, আর ভাগ্নের মাথায় তেল দিয়ে দিচ্ছে। আর মেয়ে ক্যামেরা ধরে আছে, আর ছেলে এই যে উঠলো, উঠে কলতলাতে আসলো ব্রাশ করতে। তো আমি উঠানটা ঝাঁট দিয়ে নিই বন্ধুরা, তারপরে আমি স্নান করতে যাব। তো বন্ধুরা, স্নান করতে এসেছি। দেখো, তার আগে আমি আসার আগে আমার শাশুড়ি মারা মেয়েরা এসে স্নান করে চলে গেছে। তারপরে আমার ছেলে আর আমি এসেছি, এই যে স্নান করা হয়ে গেল। তো আমি মাথাটা মুছছি। তো গঙ্গা স্নান করে চলে আসলাম বন্ধুরা। কি বলতো, 1 বছর তো আমরা কিছুই করতে পারছিলাম না, একমাত্র ঘরে ঠাকুরকে পুজো দিতে পেরেছিলাম। আর কোথাও কোনো স্থানে মানে যাচ্ছিলাম কিন্তু উঠতে পারছিলাম না। তো এবার আমরা সব কিছুই করতে পারবো। তো শাশুড়ি মা বলছে যে সামনে মঙ্গলবার আসে, সামনে মঙ্গলবারে আবার মানে আমাদের এখানে চামুণ্ডী তলাতে জল দিতে যাবে। তো দেখো, 1 বছর আমরা কিচ্ছু করতে পারছিলাম না, তাই না? তো দেখো, ছেলে বলছে মা খুবই খিদে পেয়েছে। তো দেখো, স্নান করে এসে আগে মাথাটা দিয়ে সিঁদুর পরে নিলাম একটু। আর সাদা স্মৃতি থাকলে সব দেখবে, বলে যে সাদা স্মৃতি দেখতে নেই, সেই জন্য একটু সিঁদুরটা ঠেকিয়ে দিলাম। আর মেলায় গিয়েছিলাম। তো দেখো, এই যে আমার ছেলে মানে ফুটবল খেলার প্লেয়ার নিয়ে এসেছে। আর আমি একটা মানে ফোনের স্ট্যান্ডটা ভেঙে গিয়েছিল, তো একটা ফোনের স্ট্যান্ড নিয়ে এসেছি 10 টাকা দামে। আর কিছু নিইনি বন্ধুরা। আর যত মানে খেতে পারো দাও, শুধু একটাই কথা, যে যেমন পারো খাও, কিন্তু কোনো কিছু নেওয়া হবে না। কী বলো তো, যে কোনো জিনিস নিলেই এসে আবার ঘরের মধ্যে ইঁদুরে থাকবে না, ইঁদুরে খেয়ে নেবে, ছেলে মেয়েও জিনিস থবে না। তো সেই জন্য দেওর বলছে যে যেমন পারবে সব খাও। তো দেখো, তারপরে এই যে ছোলার ছাতু মাখছি বন্ধুরা, ঠান্ডা ভাত আছে। তো ছেলে মেয়ে আমি 3 জনাতে খাবো ছোলার ছাতু মেখে। আর ছোলার ছাতু মেখে ভাত খেতে খুবই ভালো লাগে, ঠান্ডা ভাত। আর এখন তো খরানি আর প্রচণ্ড গরম, রোদ, সব কিছুই। তো গরমের মধ্যে কিন্তু ছোলার ছাতুটা দেখবে খেতে ভালো লাগে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে মাখলে পরে। কিন্তু আমার খেতে ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমি বলতে পারছি না, যে আমার ভালো লাগে। তো তোমাদের দাদা ভাইও খেতে ভালোবাসে। তো ওখান থেকে একটা ওর বন্ধু এসেছিলো এর আগে, তো ওকে 1 কেজি মতন কিনে পাঠিয়ে দিয়েছিলাম। তো ঠান্ডা ভাত দিয়ে খেয়েছে ওখানটাতে। তো তোমাদের দাদা ভাই বাড়ি চলে আসবে, সময় হয়ে এসেছে। আর তারপরে দেখো, এদিকে খাওয়া দাওয়া করে ছেলে মেয়ে খেয়ে চলে গেছে। মেয়ে গেছে যাদের বাড়ি, আর ছেলে গেছে বন্ধুদের সাথে খেলা করতে। তো আমি চলে আসলাম তরকারি কাটতে। আখাতে রান্না হবে, তো সেই জন্য আমি কেটে একবারে নিয়ে বসবো। তো বন্ধুরা, রান্না করব তিতো করলা খাবো বলেছি। ছেলে সকালবেলায় বাজার নিয়ে এসেছে, তিতো করলা ভাজবো, ডিমে আলুতে ঝোল করব। তো সেটাই দেখো, এই যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আর তিতো কলাটা এই যে ভাজছি কড়াইয়ে। আগে তিতো কলাটা ভেজে নিচ্ছি, কারণ লাস্টে ভাজলে কড়াইয়ের মধ্যে অনেকটা তেল থাকে। তো সেই জন্য আগে তিতো কলাটা ভেজে নেওয়ার পর ডিমের ঝোলটা করব, ডিমটা ভেজে। তো বন্ধুরা, আমার ব্লগ কেমন লাগে অবশ্যই তোমরা বলো।
আর এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো। তো দেখো এই যে ডিমটা এবার একটু আমি ভেজে নেব লাল করে। তো আগে তো আমি তিতো কলাটা ভেজে নিয়েছি বন্ধুরা। তো আমার তরকারি এই যে হয়ে গেছে, দেখো এবার নামিয়ে নেব। তো ডিমের ঝোলের মধ্যে একটু গরম মশলা ছিল গুঁড়ো, তো সেটাই দিয়ে দিয়েছি বন্ধুরা। খেতে খুবই ভালো লাগে। মাংসের ঝোল বলো কি ডিমের ঝোল বলো, একটু যদি গরম মশলা দেওয়া হয় গুঁড়ো, তাহলে খেতে খুবই ভালো লাগে। তো ওদিকে আমি আবার আখার পান নিকিয়ে ছাগলকে খেতে দিয়ে এই যে দেখো আমরা তিনজনাতে খেতে বসেছি। মেয়ের আমি বসে পড়েছি, আর ছেলের জন্য এই যে বেড়ে রেখেছি, কারণ ছেলে যে ক্যামেরাটা একটু ধরে আছে সেই জন্য। তো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই। শুভ সন্ধ্যাবেলা। তো বন্ধুরা ছেলে পড়তে যাবে আর মেয়ের পড়া নেই, তো সেই জন্য মেয়ে বাড়িতে পড়তে বসবে। আর এই যে ছেলে রেডি হচ্ছে দেখো, তো সেই জন্য দুটো মুড়ি মাখালাম, তিনজনাতে আকল করে খেয়ে ছেলে পড়তে যাবে, মেয়ে পড়তে বসবে। তো দেখো আমি কাপড়গুলো বিকালবেলাতে গোছাতে পারিনি, খুবই মাথা যন্ত্রণা করছিল গঙ্গা স্নান করে এসে, আর শরীরটা খারাপও করছিল, তোমাদের তো বললাম। তো বন্ধুরা বাইরেকার লাইটটা না কেটে গেছে, মানে লাইট কাটেনি, তারটা কেটে গেছে, ইঁদুরে কেটে দিয়েছে। তো বারটা পুরোটাই অন্ধকার, ঘরের মধ্যে শুধু লাইটটা আছে। তো চলো তোমাদের আমি দেখাই। তো দেখো এই যে দেখো সবই অন্ধকার। তো বলেছি যে দাদাভাই লাগিয়ে দেয়, তো বললো হ্যাঁ ঠিক আছে যাব। তো বারান্দাটা পুরোটাই অন্ধকার বন্ধুরা। এখন যদি তোমাদের দাদাভাই থাকতো তাহলে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিত। তো বাড়িতে বেটা ছেলে না থাকলে কতটা অসুবিধা হয় দেখো। আর আজকে 3 দিন হলো লাইটটা, মানে বারান্দার লাইটটা জ্বলছে না। তো বন্ধুরা কেমন লাগলো, মেয়ে পড়া করছে।